ওং শ্রী গণেশায় নমঃ। আজ গণেশ চতুর্থী, তাই আজকে দিনে অনেকে হয়তো ভগবান শ্রী গণেশের পূজা ও ব্রত সম্পন্ন করছেন। আর যদি কোনো কারণবশত গণেশ পূজা ও ব্রত সম্পন্ন করতে পারছেন না, তাহলে আজকে দিনে গণেশ চতুর্থীর ব্রতকথাটি অবশ্যই একবার হলেও শ্রবণ করবেন। আর আপনি যদি গণেশ চতুর্থীর দিনে গণেশজির পূজা করে থাকেন, তাহলে এই বিষয়টি আপনি নিশ্চয় জানেন যে গণেশ চতুর্থীর ব্রত তখনই সম্পন্ন হয় যখন আপনি গণেশ চতুর্থীর ব্রতকথাটি শ্রবণ করবেন। শুরু করছি গণেশ চতুর্থীর ব্রতকথা। শিবপুরাণে বর্ণিত কাহিনী অনুযায়ী একবার মাতা পার্বতী নন্দী মহারাজকে দ্বারপাল নিযুক্ত করে স্নান করতে স্নানঘাটে যায়। অতঃপর সেখানে মহাদেব উপস্থিত হলেন। নন্দীর আদেশ উপেক্ষা করে মহাদেব পার্বতীর স্নানঘাটে উপস্থিত হয়। মহাদেবের এই হেন আচরণে দেবী পার্বতী প্রচণ্ড অপমানিত বোধ করেন এবং রুষ্ট হন। এরপর দেবী পার্বতী তার প্রিয় সখী জয়া ও বিজয়ার পরামর্শে পুকুরের মাটি তুলে একটি বালকের মূর্তি তৈরি করে মূর্তিটিতে প্রাণ প্রতিষ্ঠা করেন। মাটির মূর্তি প্রাণ পেয়ে কিশোর বালকের কায়া পায়। মা পার্বতী তখন তার বিশ্বস্ত কিশোর বালককে দ্বারপাল নিযুক্ত করে বলেন, স্নানঘাটের দিকে কেউ এলে তাকে যেন বাধা দেওয়া হয়। এই বলে মা পার্বতী স্নানঘাটে স্নান করতে চলে যান। তার কিছুক্ষণ পরে মহাদেব এসে মা পার্বতীর স্নানঘাটের দিকে যেতে চাইলে কিশোর বালক ভগবান শিবকে বাধা দেয়। এরপর বাদ বচসার মাধ্যমে তুমুল যুদ্ধ শুরু হয়। একে একে সমস্ত দেবতা সবাই গণেশের কাছে পরাজিত হয়। তখন মহাদেব ক্রোধিত হয়ে ত্রিশূল দিয়ে গণেশের শিরচ্ছেদ করে দেয়। মা পার্বতী তার প্রিয় পুত্রের শিরচ্ছেদ দেখে পুরো ত্রিভুবন সংহারে উদ্যত হয়। দেবঋষি নারদ বুঝিয়ে সুঝিয়ে মা পার্বতীর ক্রোধ শান্ত করেন। মা পার্বতী শান্ত হয়ে মহাদেবের কাছে তার প্রিয় পুত্র শ্রী গণেশের শরীরে পুনরায় প্রাণ ফিরে দেওয়ার আর্জি জানায়। কিন্তু ত্রিশূলের আঘাতে ধর থেকে গণেশের মুন্ড ছিটকে গিয়ে অনেক দূরে পড়ে গিয়েছিল, তাই সঙ্গে সঙ্গে মুন্ড খুঁজে পাওয়া যায় না। মহাদেব তখন তার অনুচর নন্দীভৃঙ্গিকে মর্তধামে গিয়ে উত্তর দিকে মাথা করে শুয়ে আছেন এমন যে জীবের দর্শন পাবেন সেই জীবের মুন্ড কেটে আনার জন্য বললেন। নন্দীভৃঙ্গি মর্তধামে এসে প্রথমে একটি হাতি শাবককে উত্তর দিকে মাথা করে শয়নরত অবস্থায় দেখতে পায়। এরপর হাতির মাথাটিকে কেটে কৈলাসে নিয়ে যান। তখন ভগবান শিব হাতির মাথাটাকে গণেশের ধরের সঙ্গে জুড়ে দেয়, পরে প্রাণ ফিরিয়ে দেন। ঘটনাক্রমে দেবাদিদেব মহাদেব যেদিন নতুন করে গণেশের ধরে হাতির মাথা জুড়ে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন, সেই দিনটি ছিল ভাদ্র মাসের শুক্ল চতুর্দশীর দিন। এরপর ভগবান শিব গণেশকে নিজের পুত্ররূপে স্বীকার করেন। উপস্থিত সব দেবতাগণ নিজ নিজ আশীর্বাদ দেন গণেশজিকে এবং সব দেবতা পুজোর আগে গণেশের পুজো করার বিধান দেন। সেই থেকেই আজ পর্যন্ত অন্য দেবতার পুজো করার প্রারম্ভে গণেশ পূজা করা হয়। তাই গণেশকে শ্রী গণেশ বলা হয়। শ্রী গণেশের জন্ম বৃত্তান্তি থেকে আমাদের একটি শিক্ষা দেয় যে ক্রোধ বা রাগ কিভাবে আমাদের নিজেদের কাছের ও প্রিয় মানুষদের ক্ষতি করে তুলতে পারে, আর যদি তা হয়ে যায় তা দ্রুত সংশোধন করা কতটা প্রয়োজন। আবার এই ভাদ্র মাসের শুক্ল চতুর্থীর দিন পৃথিবীর মানুষসহ সমস্ত দেবী দেবতাগণ একবার এক চরম সংকটের সম্মুখীন হন। তখন চরম সংকট থেকে উদ্ধার পাওয়ার জন্য দেবতাগণ মহাদেবের শরণাপন্ন হন। মাতা পার্বতী তখন ভগবান শিবকে দেবী ও দেবতাদের উপর আসা সংকট মোচনের দায়িত্বভার কার্তিক ও গণেশের কাঁধে তুলে দিতে বলেন। ভগবান শিব কার্তিক গণেশের পরীক্ষা নেওয়ার জন্য কার্তিক গণেশকে ডেকে বলেন, তোমাদের দুজনের মধ্যে যে সর্বপ্রথম পুরো ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করে আসতে পারবে তাকে আমি সংকট মোচনের দায়িত্ব দেব। ভগবান শিব কার্তিক গণেশের পরীক্ষা নেওয়ার জন্য কার্তিক গণেশকে ডেকে বলেন, তোমাদের দুজনের মধ্যে যে সর্বপ্রথম পুরো ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করে আসতে পারবে তাকে আমি সংকট মোচনের দায়িত্ব দেব। মহাদেবের কথা শেষ হতে না হতেই কার্তিক যথা আজ্ঞা বলে তার বাহন ময়ূরের পিঠে চড়ে
ব্রহ্মাণ্ড প্রদক্ষিণে বেরিয়ে পড়েন। কিন্তু গণেশ ততক্ষণ পর্যন্ত চুপচাপ বসেই ছিল। এবার গণেশ উঠে পড়ে তার বাবা ও মা অর্থাৎ শিব পার্বতীর চারিদিকে একবার ঘুরে এসে নিজের জায়গায় বসে পড়লেন। অপরদিকে কিছুক্ষণের মধ্যেই কার্তিক ব্রহ্মাণ্ড পরিক্রমা করে এলেন। কার্তিককে ফিরে আসতে দেখে মহাদেব তখন গণেশকে ব্রহ্মাণ্ড পরিক্রমা না করে বসে থাকার কারণ জিজ্ঞাসা করলেন। গণেশজি তখন মহাদেবকে বললেন, বাবা মায়ের চরণতলেই তো সমস্ত ব্রহ্মাণ্ড লুকিয়ে আছে, আর তিনি অনেক আগেই বাবা মায়ের চরণ প্রদক্ষিণ করে নিয়েছেন, তাতেই তার পুরো ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ হয়ে গিয়েছে। সুতরাং তার আলাদা করে ব্রহ্মাণ্ড প্রদক্ষিণের দরকার নেই। মহাদেব গণেশের কাছ থেকে এহেন খুব সুন্দর উত্তর পেয়ে বেজায় খুশি হলো এবং সমগ্র ব্রহ্মাণ্ডের সংকটমোচনের দায়িত্বভার ভগবান শ্রী গণেশের হাতে তুলে দেন। এরপর থেকে তিনি পরিচিত হলেন বিঘ্ন বিনাশকারী ভগবান শ্রী গণেশ। শ্রী গণেশের এ পৌরাণিক কাহিনী থেকে একটি শিক্ষা দেয় যে যে কোনো কঠিন পরিস্থিতিতে বুদ্ধিমত্তার সাথে কিভাবে সেটিকে মোকাবিলা করতে হবে। এছাড়া আরও একটি শিক্ষা দেয় যে কিভাবে একজন শিশু তার পিতামাতাকে শ্রদ্ধা করবে এবং তাদের প্রতি ভালোবাসা জানাবে। আবার আজকের এই গণেশ চতুর্থীর দিনে বিষ্ণু শর্মা নামে এক ব্যক্তির কাহিনী এখন আমরা শ্রবণ করব। বিষ্ণু শর্মা নামে এক ব্যক্তির 7 পুত্র ছিল। তার সন্তানরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে একসঙ্গে থাকতে অস্বীকার করে। বছর কেটে গেল, বিষ্ণু আরও বৃদ্ধ ও দুর্বল হয়ে পড়ল। যখনই সে তাদের সঙ্গে দেখা করত তখনই তার পুত্ররা খারাপ ব্যবহার করত। একদিন তিনি সংকষ্টি ব্রত পালনের সিদ্ধান্ত নেন। তিনি তার জ্যৈষ্ঠ পুত্রের বাড়ি গিয়ে পুজোর জোগাড়ের জন্য সাহায্য চান, কিন্তু তিনি শুধু সাহায্য করতে অস্বীকার করেনি, বরং প্রভু গণেশকে অপমান করেন। তার ছোট ছেলে ছাড়া সকলেই তাকে সাহায্য করতে অস্বীকার করে। কনিষ্ঠ পুত্র ছিল সব থেকে দরিদ্র, তা সত্ত্বেও তিনি তার প্রচেষ্টার ত্রুটি রাখেননি। তিনি ভিক্ষা চেয়ে ব্রত পুজোর সামগ্রী কেনার জন্য অর্থ সংগ্রহ করেছিলেন। বিষ্ণু শর্মা নিষ্ঠা ভরে পুজো করেন। তার পুজোয় ভগবান শ্রী গণেশ সন্তুষ্ট হন এবং ভগবানের কৃপায় তিনি মূল্যবান রত্ন ও গহনা লাভ করেন। সঙ্গে তার কনিষ্ঠ সন্তানও ভগবানের কৃপা পান। তিনিও ধনী হয়ে ওঠেন। আর যারা প্রভু গণেশের পুজো করতে উপেক্ষা করেছিল তারা আর্থিক সংকটে পড়েন। তাই এই গণেশ চতুর্থীর ব্রত যিনি পালন করে থাকেন এবং ব্রত পালনের পর যিনি ব্রতকথাটি পাঠ বা শ্রবণ করে থাকেন, ভগবান শ্রী গণেশের কৃপায় বাধা বিঘ্ন দূর হয়। জীবনে আসে অপার সুখ ও সমৃদ্ধি। সমস্ত কাজে সিদ্ধিদাতা গণেশের কৃপায় সাফল্য আসে। তাই এক মনে সকলেই বলুন, ওং গণপতয়ে নমো নমঃ, ওং গণপতয়ে নমো নমঃ, ওং গণপতয়ে নমো নমঃ। শ্রী গণেশের কৃপায় আপনার সমস্ত বাধা বিপত্তি দূর হোক এবং জীবনে আসুক অপার সাফল্য। এই মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এইখানেই শেষ করলাম।